শোনো, আমার কথা কান খুলে শুনে রাখো। আমার যখন যেখানে ইচ্ছা করবে আমি যাব, যার সাথে ইচ্ছা করবে তার সাথে যাব, যখন ইচ্ছা করবে তখনই যাব। কারণ আমি একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল, আমি নিজে রোজগার করি, তোমার মতন বেরোজগার নয় যে ঘরের মধ্যে পড়ে থাকবো। দেখো, আমি কি তোমাকে বলেছি যে তুমি কাজ করবে না বা তুমি কোথাও যাবে না? আমি তোমাকে তো কোনো ব্যাপারেই কোনো সময় আটকাইনি। কিন্তু দেখো, তুমি ঘড়ির দিকে তাকিয়ে রাত 11টা বাজে, আর এরকম তুমি অজানা অচেনা একটা ব্যক্তির সঙ্গে এত রাত্রে করে ক্লাবে যাচ্ছ, ওখান থেকে বাড়িতে আসছো। আমি কিছু বলবো না? কি বলবে সবাই? যে বউ এরকম করছে আর বর কিছু বলছে না? শোনো আমার কথা, তোমার সকালবেলা যা কাজ করার তুমি করো, যা মিটিং করার, যা কিছু করার, যেখানে যাওয়ার তুমি যাও, কিন্তু টাইমটা তো দেখো। ফার্স্ট অফ অল, তুমি যাকে বলছো না অজানা অচেনা কেউ, সেটা হচ্ছে আমার বস অভিরূপ, আমি তার সাথেই যাচ্ছি। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, ওটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ওখানে সোসাইটির অনেক বড় বড় লোকজন সব আসে। এন্ড বাই দ্য ওয়ে, আমি বলছি বা কাকে? একটা গ্রামের অগামার্ক একটা ছেলেকে, যে কিনা কিছুই জানে না, কিছুই বোঝে না। তারা খালি এটা ভাবে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে থাকা মানে একটা স্টোরি তৈরি করে দেওয়া, কি না ভালোবাসা। বুঝতে পারছি, তুমি আমাকে এইসব এই জন্যই বলছো কারণ আমার কাছে এখন কোনো কাজ নেই, তাই তো? আচ্ছা, তুমি আমাকে বলো তো, আমি কি এই ঘরের দায়িত্ব, তোমার দায়িত্ব কোনোদিনও পালন করিনি? কয়েক মাস ধরেই তো আমার কাছে কাজ নেই, তাই বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে? ঠিক আছে, এখন কাজ নেই, আগামী দিনে তো আবার চাকরি পেয়ে যাব, সব ঠিক হয়ে যাবে, তাই বলে তুমি এরকম করো না প্লিজ। দায়িত্ব? তুমি দায়িত্বের কথা বলছো? যে কিনা কাজ ছেড়ে 3 মাস ধরে ঘরে বসে রয়েছে। 3 মাস ধরে না আমি এই সংসারটাকে চালাচ্ছি। তুমি তো খুব বলতে যে পরিস্থিতি যেরকমই আসুক না কেন তুমি আমার হাত কোনোদিনও ছাড়বে না, তো এখন কি হলো? ও গড, তোমার সাথে তর্ক করাটাই আমার কাছে বেকার মনে হচ্ছে। এই শোনো, আমার একটু ভালো লাগে না তোমার সাথে আর কোনো কথা বলতে, আমি আসলাম। আর হ্যাঁ, আমার কাছে ঘরের এক্সট্রা চাবি আছে, তো প্লিজ ন্যাকামি মেরে আমার জন্য বসে থেকো না, শুয়ে পড়ো, আমি ঠিক নিজে এসে দরজা খুলে ঢুকতে পারবো। সরিতা,